টাইম স্পেন্ড করেন না হজ করার জন্য, উমরা করার জন্য? কেন থাকেন না ভালো স্কলারদের সাথে? কেন যান না ক্লাসে, ইসলামিক ক্লাসে? কেন শুনেন না আরবি শিখেন না? শিখেন না। তবু বুড়া হয়ে গেছে, নো প্রবলেম। বুড়া হলে কি হয়েছে? কি আমার আব্বা 55, 56 এখন শুরু করছে মুখস্থ করা কোরআন শরীফ। নিজেই পাঁচ জুজ মুখস্থ করে ফেলছে নিজেই। আমি তো শিখাই না আব্বারে, আব্বা নিজেই। ইচ্ছা থাকলে আল্লাহ দিবে তো। আর সময় তো এখনই, সময় তো কালকে না, পরে ভালো হব। পরে ভালো হবে কেমনে? মৃত্যু চলে আসলে শেষ। সময় তো এখনই ভালো কাজ করার, ভালো কাজ করার সময় তো এখনই করতে হবে। এখনই যায় আল্লাহ রাস্তায় পয়সা দেন, এখনই যায় আল্লাহ রাস্তায় একটা গরিব রে খাওয়া দেন, এখনই যায় একটা এতিম রে খাওয়া দেন, এখনই যায় আব্বা আম্মারে ধরে আব্বা আম্মারে মাপ চান, এখনই যায় বিসমিল্লাহ করেন, আল্লাহ আমি শুরু আজকের থেকে ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ আমি খারাপ কাজ করবো না, চেষ্টা করবো ভালো হইতে। আল্লাহ আজকে থেকে করেন, কালকে থেকে না, কালকে মারা যেতে পারেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কি জানেন? উনি বলছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, বলছে দ্য অ্যাকশনস আর বাই ইটস এন্ডিংস। মানে আমাদের কাজ ভালো নাকি খারাপ ওইটা ধরা হবে আমাদের শেষ কাজটা কি, দুনিয়াতে কি করছিলাম, ভালো কাজ করছিলাম নাকি খারাপ কাজ করতেছিলাম। ভালো কাজ করলে ভালো, খারাপ কাজ করলে খারাপ। আরো কি বলছেন জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহ ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহ। যে আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহ ওয়েট করতেছে ওর সাথে দেখা করার জন্য। যে আল্লাহর সাথে দেখা করতে চায় না, আল্লাহ চায় না ওর সাথে দেখা করতে। আপনি চান কি আসলে আল্লাহর সাথে দেখা করতে? যদি চান, যদি আসলে সত্যি চান, তাহলে প্রুফ করেন আল্লাহকে, প্রুফ করতে হবে। খালি মুখে বললে হবে না, হিপোক্রেসি তো। ওয়াইফকে খালি বললে হবে না আই লাভ ইউ, প্রুফ করতে হবে তো অ্যাকশন দিয়ে। তো আল্লাহকে প্রুফ করতে হবে অ্যাকশন দিয়ে। তো আপনার অ্যাকশন দিয়ে প্রুফ করেন কেমন ভালোবাসেন আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই ছোট কমিউনিটি, চিটাগংয়ে এই ছোট কমিউনিটিকে আপনাদেরকে বাঁচান, আপনাদেরকে জান্নাতে দেন, আপনাকে জাহান্নামে থেকে বাঁচান, আপনার ছেলে মেয়েদেরকে বাঁচান। আর যেন আল্লাহ আপনাদেরকে বাঁচান, আপনার ছেলে মেয়ে থেকে বাঁচান, ভালো রাখেন। প্লিজ শিরকে কাজ করবেন না, এই পীরগিরি করবেন না, এগুলো সব শিরক, এগুলোতে যাবেন না। তাবিজ ইউজ করবেন না, তাবিজে সব ম্যাজিক ফেলাই দিবেন, তাবিজ পুরাই ফেলাই দিবেন তাবিজ, এগুলো করবেন না, এগুলো শিরকের কাজ। যদি তাবিজ থাকে এখনই ছিলে ফেলে দেন, এগুলো যাবেন না। পীরগিরি করবেন না, মাজারে যাবেন না, এগুলো শিরকের কাজ। আল্লাহ কোনোদিন মাফ করবে না যারা মাজারে যায়, যদি মাপ না চায়, এগুলো আল্লাহ কোনোদিন মাফ করবে না। এগুলো করবেন না, এগুলো শিরকের কাজ। আল্লাহ বিশ্বাস করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ফলো করবেন। আর প্রত্যেক দিন একটু না একটু ইসলামের জিনিস শিখবেন। একটা হাদিস শিখেন, একটা ভার্স শিখেন, একটা আয়াত শিখেন, একটা না একটা কিছু জিনিস শিখেন ইনশাআল্লাহ। আর চেষ্টা করবেন ভালো মানুষের সাথে দেখা করতে, ভালো মানুষের সাথে থাকতে, আলেমদের সাথে থাকতে, স্কলারদের সাথে থাকতে, ওদের সাথে টাইম স্পেন্ড করতে। ছেলে মেয়েদেরকে ভালো ফ্যামিলিতে বিয়ে দিবেন। ছেলে মেয়েদেরকে চেষ্টা করবেন মুখস্থ করাতে কোরআন শরীফ, যখন ছোট থাকে চেষ্টা করবেন ছোটবেলা থেকেই যেন ভালো হয়ে যায়। হ্যাঁ, আর যত ভালো কাজ আছে চিটাগং, ঢাকা, বাংলাদেশে বা বাইরে, যতই ভালো কাজ আছে চেষ্টা করবেন আপনার যেন ইনশাআল্লাহ কিছু করেন ওটার জন্য। বলবেন না যে এটা না, ওইটা আমার না, সিরিয়ার ওইটা প্রবলেম, ওইটা আমার না, যে চেচনিয়া প্রবলেম ওইটা আমার না, ঢাকা তো ওইটা না, আমি তো চিটাগং কি ভালো কিছু করতে হবে, এরকম বলবেন না। বলবেন যেখানেই ভালো কাজ করতে হবে সেখানে আমি আসি ইনশাআল্লাহ। হ্যাঁ, টাইম দিয়ে, পয়সা দিয়ে, দোয়া দিয়ে ইনশাআল্লাহ এটা করবেন। and may Allah subhanahu wa ta'ala forgive us all and grant us all to Jannah and bring us all to his beautiful paradise for an eternal life ইনশাআল্লাহ। মানুষ যখন ঢুকবে জান্নার ভিতরে আর জাহান্নামের ভিতরে ঢুকবে, তখন মানুষকে জিজ্ঞাসা করা হবে, ও পিপল অফ জান্নাহ, আর ইউ হ্যাপি? and the people of Jannah বলবে, yes oh Allah we happy. so আল্লাহ বলবে, আমি তোমাকে দিব একটা জিনিস যেটা তোমাকে কোনোদিন দেই নাই। আল্লাহ কি জিনিস দিবেন যেটা এখনো দেন নাই?
দেন প্লিজ আল্লাহ বলবে যে আমি তোমার উপরে খুশি থাকবো, কোনোদিন রাগ করব না, আবার ইটার্নিটির কোনোদিন আমি আর কোনোদিন তোমার উপর রাগ করব না। আলহামদুলিল্লাহ, খুলুদুন বিলা মাউত, ইটার্নাল লাইফ, কোনো শাস্তি নাই, কোনো অ্যাঙ্গ্রে নাই, কোনো কিছু হবে না। আলহামদুলিল্লাহ ফর ইটার্নাল লাইফ। সো ব্রাদার্স এন্ড সিস্টার্স, দিস ইজ আওয়ার কোর্স। এটাই হলো আমাদের কোর্সটা। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হয়েছে, ইনশাআল্লাহ আপনারা বেনিফিট করছেন, ইনশাআল্লাহ কিছু শিখতে পারছেন। ইনশাআল্লাহ মাফ করে দেন আমার অনেক ভুল, আমার বাংলা বেশি ভালো না, ইংরেজিও খারাপ, নলেজও এত বেশি না, মাফ করে দিন। ইনশাআল্লাহ চেষ্টা করবো নেক্সট টাইম আসলে ইনশাআল্লাহ আমি চিটাগংয়ের অ্যাকসেন্টে কথা বলতে, বাংলাতে ইনশাআল্লাহ শিখতে হবে। আমাকে বলছিল যে চিটাগংয়ে খুব শক্ত মানুষ, যদি চিটাগং ভাষায় না বলেন, চিটাগংয়ের স্ল্যান্টে যদি না কথা কন বাংলায়, তাহলে শুনতে চায় না। তো মাফ করে দিন, আমি বেশি জানি না চিটাগংয়ের স্ল্যান্ট। ইনশাআল্লাহ শিখবো, ইনশাআল্লাহ ফিউচারে শিখবো ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল কাউসার ক্লাসে আসতে, চেষ্টা করবেন মার্সি মিশনে কাজ করতে ইনশাআল্লাহ। মার্সি মিশনে অনেক কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমরা শুরু করবো টিভি চ্যানেল, আমরা শুরু করবো অনেক স্কুল, and may Allah subhanahu wa ta'ala bless you in this ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা জিনিস ছিল যে আই থিঙ্ক সিস্টার্স বোধহয় উপর থেকে বোধহয় এটা পাঠিয়েছে না, যে প্লিজ ভুলে যায় না সিস্টার্সদের জন্য কি আছে জান্নাতে, যেন একটু খারাপ লাগতেছে বোধহয় ওদের। কেন খারাপ লাগবে? ওই খাওয়া দাওয়া আর প্যালেস ট্যালেস ওগুলা কি খালি পুরুষদের জন্য? ওরা তো মহিলাদের জন্য। কিন্তু বলতেছে ঠিক আছে, তাহলে কি আর মহিলার জন্য অন্য কোনো নাই, অন্য কিছু নাই, মানে অন্য কোনো এক্সট্রা হাজবেন্ড নাই? না 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 না, মহিলারা তো এটা না। তো মহিলাদের তো, মুসলিম মহিলারা তো খুব শাই ক্রিচার। তো মুসলিম মহিলারা তো শাই ক্রিচার, ওরা তো এরকম লজ্জার ব্যাপার এই কথা বলে না। পুরুষরাই তো একটুখানি সেক্সুয়াল ক্রিচার। পুরুষরাই মানে হ্যাঁ আরো বেশি বউ দাও, আরো দাও, একটা না, দুইটা না, তিনটা না, চারটা দাও আল্লাহ, আরো বেশি। পুরুষরাই খালি এরকম, মহিলারা তো এরকম না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে আরো একটা অ্যামেজিং জিনিস দিয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মুসনাদ ইমাম আহমেদে। কি দিয়ে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন জান্নাতে মানুষ ঢুকবে, আর মানুষ যখন যাবে ওর হুরুল আইনের কাছে, মানে যখন ও যে জান্নাতের ওয়াইফে ওই ওনাদের কাছে যাবে, when a man enters into Jannah and he's with his hurul ains, then he is very very happy with all his wives from Jannah, and then suddenly a woman will walk in. হঠাৎ অবাক করে একটা মহিলা আসবে, কে? ওই হুরুল আইন দিকে আরো অত্যাধিক সুন্দরী, আরো অত্যাধিক সুন্দরী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরা হলো যখন হুরুল আইনরা দেখবে ওই মহিলাকে, মনে করবে ও হলো কুইন আর হুরুল আইন হলো কাজের বেটি। যখন দেখবেন আপনি ওনাকে, মনে করবেন উনি হলো গে কুইন, আর হুরুল আইনকে মনে করবেন আপনার কাজের বেটি। কেন? কারণ এত সুন্দরী, এত আরো বেশি সুন্দরী। কে উনি? উনি হলো আপনার স্ত্রী এই দুনিয়া থেকে। এই জন্যই আলেমরা বলে, স্কলাররা বলছে, হুরুল আইনে তো কোনোদিন কষ্ট করে নাই দুনিয়াতে, কোনোদিন আসা লাগে নাই তো, হিজাব পড়া লাগে নাই তো, কোনোদিন আসে তো নামাজ পড়া লাগে নাই তো, এখানে আসে কষ্ট করে হাজবেন্ডের কথা শোনা লাগে নাই তো, কষ্ট করে মাদার ইন লর কথা শোনা লাগে নাই তো, কষ্ট করা লাগে নাই তো। হ্যাঁ, তো কেন তাহলে এখানের ওয়াইফসরা কেন আরো মোর সুন্দরী হবে না? অফকোর্স আরো সুন্দরী হবে। এই জন্য ইবনুল কাইয়্যিম বলে যে ডাজ এনিওয়ান থিঙ্ক অ্যাবাউট দ্য সার্ভেন্টস ওয়েন দি কুইন ইজ দেয়ার? কেউ কি কাজের বেটির কথা ভাবে যখন ওয়াইফ থাকে বা যখন কুইন থাকে? না, কেউ তো মনে থাকে না, কারণ কুইন টেকস ইউ অ্যাটেনশন। And this is the reward of our sisters in Jannah. And my sister, may Allah give you whatever your heart desires, and inshallah whatever your heart desires and whatever your mind thinks of, inshallah for you in Jannah. Jazakallah khair, thank you. আর আমার নওয়াব ভাই, আতিক ভাই যারা অর্গানাইজ করছেন এই লেকচারকে অনেক অনেক ধন্যবাদ। and my team, my beautiful team যারা আসছে ঢাকা থেকে, মাশাআল্লাহ অনেক দূর থেকে, মামা তারেক, কাদের ভাই, যারাই আসছে আমাদের থেকে, মাশাআল্লাহ আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে চলে আসছে এখানে। অনেক ধন্যবাদ ফর দিস, অর্গানাইজিং দিস। যারা খাওয়া তৈরি করছে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।